লাজুদার ভাই বাচ্চাটা আমাদের এটা লিবু করবে আমি আশা করি। লাজুদার দোকানে ফলটা কিনেছি, কিনে লিভেও দেবো, লিভেও দিয়ে দিল না। ভাই হচ্ছে আমাদের বড় ফুড ব্লগার, লাজুদার পরোটা রিভিউ দিতে গেছে। ভাই তোকে দেখে আমার একটা গানই মনে পড়ছে, 75 কপাল মন্দ গাঁড়ে গন্ধ, লিভিউ দেওয়া হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, লিভিউ দেওয়া হলো না, হলো না, হলো না। আচ্ছা বলো তোমার কি প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর আজকে ক্লিয়ার করে দেবো। পাশাপাশি দুধের ফ্যাক্টরি চোখের সামনে থাকা সত্ত্বেও ক্লাসে কেন দুধ দেওয়া হয়? তুমি যেটা দেখিয়ে দুধের ফ্যাক্টরি বলছো সেটা আসলে দুধের ফ্যাক্টরি নয়, কারণ দুধের ফ্যাক্টরি আকারে অনেক বড় হয়, দৈর্ঘ্য প্রস্থ ওজন সব দিক থেকে বড় হয় ফ্যাক্টরি। আর দুধের ফ্যাক্টরির প্রোডাকশন অনেক বেশি হয়। তুমি যেটা দেখাচ্ছ ওটা 3 ফুট বাই 3.5 ফুটের একটা দোকান, ওটাকে ফ্যাক্টরি বলা চলে না। আর তুমি যেটা বলছো দুধের ফ্যাক্টরি হাতের সামনে থাকা সত্ত্বেও বাসর রাতে কেন গ্লাসে দুধ দেওয়া হয়, তখন কি বলতো মিস্ত্রির তো টাইম থাকে না যে দুধের ট্যাঙ্ক থেকে দুধ বের করে খাবে, ওই জন্যই গ্লাসে করে দেওয়া হয়। বয়ফ্রেন্ডের দ্বারা দই যদি তুমি মুখেই না নিতে পারলে, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? দেখে তো মনে হচ্ছে ভালোই দই খাওয়ার অভ্যেস আছে, নাহলে এত দইয়ের নলেজ হলো কি করে? বাই দ্য ওয়ে, তোমার বয়ফ্রেন্ড কি মিষ্টিওয়ালা যে তোমাকে সবসময় দই দেয়? আর দেখো সবার বয়ফ্রেন্ড তো আর তোমার বয়ফ্রেন্ডের মতো মিষ্টিওয়ালা হয় না যে সবসময় দই দেবে। কারোর কারোর বয়ফ্রেন্ড ফল আলাও হয়, তারা কলা দেয়। বৌদি বলছে খাবার মন আছে তো নিয়ে যা, টাটকা আছে ফল। মানে বৌদির কাছে যে ফল দুটো আছে সেই ফল দুটো খুব টাটকা আছে, তোমরা যদি কেউ খেতে চাও নিয়ে আসতে পারো। বৌদি ডাকছে ফল নেওয়ার জন্য। এই তোর খাবার মন আছে তো নিয়ে যা, টাটকা আছে ফল, বৌদি বলছে। কে নিবি আমার পাকা পাকা আম, বৌদি এখন আম বেচবে। দাঁড়াও বৌদি আমি বলছি। বৌদি বলছে কি লিবি আমার পাকা পাকা আম, বৌদি এখন নিজে শুকিয়ে যাওয়া আম বিক্রি করতে চাইছে। দেখো বৌদি তোমার আমের সব রস অন্য কাস্টমার খেয়ে চলে গেছে, সেহেতু ওই রসহীন আম মার্কেটে বিক্রি হওয়ার চাপ আছে। তুমি এক কাজ করো, নলেন গুড় দিয়ে তোমার ওই আমের আচার বানিয়ে বিক্রি করো, তাহলে যদি কাস্টমাররা একটু চেটে চেটে আচার খেতে পারে। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কারণ তোমার ওই শুকিয়ে যাওয়া আমের মার্কেটে কোনো ভ্যালু নেই, কেউ দাম দেবে না, কারণ ওতে রস নেই। এনজয় গুরু।